কাউকে ভালোবাসতে গেলে কাছে পাওয়া শর্ত নয়, দেখা শর্ত নয়, দূরে থেকেও ভালোবাসা যায়। আমি আজকে আপনাদের এখানে হরিপুর আসছি মাহফিলে, এই মাহফিল থেকেও আমি আমার মাকে ভালোবাসতে পারি, আমার আহলিয়া স্ত্রীকেও ভালোবাসতে পারি। ভালোবাসা দূর থেকেও দেওয়া যায়, কিন্তু অনুসরণ বাস্তবে এই দুই চোখ দ্বারা দেখতে হয়। কার অনুসরণ যদি কার করতে হয়, তাহলে এই চরম চোখ দ্বারা দেখতে হয়। এই জন্য আল্লাহর বেলায় ভালোবাসার শব্দ আনছেন ইউহিব্বুকুমুল্লাহ, কারণ আল্লাহকে কাছে পাই না, চোখে দেখা যায় না, দূর থেকেও আল্লাহকে ভালোবাসা যায়। কিন্তু নবী আমাদের সামনে, নবীর অনুসরণ করব, নবীর আনুগত্য প্রদর্শন করব, নবীর নকল হরকত, নবীর উঠা বসা, নবীজির খানা, নবীজির ঘুম, নবীজির কথাবার্তা, নবীজির মুআমালাত, নবীজির মুআশারাত, নবীজির পারিবারিক জীবন, নবীজির সামাজিক জীবন, নবীজির আন্তর্জাতিক জীবন, সব কিছু উম্মতের সামনে আছে পরিষ্কার। এটা দেখে দেখে উম্মত এরকম ভাবে অনুসরণ করবে। প্রশ্ন আছে, কি প্রশ্ন? হুজুর, নবীজি কি তো আমরা দেখি নাই? আজ থেকে 1400 বছর আগে নবী ইন্তেকাল করে রওজায় শায়িত, নবীকে তো দেখি নাই, তাহলে কিভাবে নবীর অনুসরণ করব? নবীজি বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। নবীজি বলেন, উম্মত, দুইটা জিনিস আমি তোমাদের মধ্যে রেখে গেলাম, তোমরা যদি এই দুইটা জিনিসকে ভালো করে আঁকড়ে ধরতে পারো, তাহলে কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, গুমরা করতে পারবে না। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কালাম, আরেকটা হলো সুন্নাহ, নবীজির সুন্নাহ। যেই সুন্নাহ আমাদের সামনে রেখে গিয়েছেন, এই সুন্নাহকে যদি আমি অনুসরণ করি, নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, কোন উম্মত যদি আমি নবীর একটা সুন্নতকে ভালোবাসি, তাহলে আমি নবীকেই ভালোবাসলো। আর আমি নবীর ভালোবাসা যার মধ্যে এসে যাবে, সে আমার সাথে জান্নাতে চলে যাবে। নবীর সুন্নাহ আমার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, সর্বত্রই নবীর সুন্নাহ বিরাজমান। নবীজির সুন্নাহ আমাদের মধ্যে বিরাজমান। এই সুন্নাহকে আমরা ফলো করব। এর মধ্যে যেই সুন্নাহগুলো আমরা অহরহর আমরা অবহেলা করি, এর মধ্যে একটা হলো, নবীজি বলেন, আফসুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তুরিসুল জানান। নবীজি বলেন, সালামের প্রচার প্রসার করো। সালাম দিব তো সবাই সহি শুদ্ধভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বয়সে যে বড় আমি তাকেও সালাম দিব, ছোট যে তাকেও সালাম দিব, যাকে চিনব তাকেও সালাম দিব, যাকে চিনি না তাকেও সালাম দিব। সালামের প্রচার প্রসার করো। 2 নম্বর, ওয়া আতঈমুত তাআম, মানুষকে খাবার খাওয়াও। এই খাবার খাওয়ানো একটা অন্যতম একটা গুণ। যে এই গুণটা নিজের মধ্যে আনতে পারবে, মানুষকে খাবার খাওয়ানো। এই মাদ্রাসায় তালিবুল ইলমরা পড়ালেখা করে দ্বীনের জন্য মেহনত করতেছে, যদি এই ছাত্রদেরকে আমি একবেলা খাবার খানা খাওয়াই, তাহলে কতটা লাভ।
আল্লাহ তাআলা ইনসাফের আদালত কিয়ামতের ময়দানে যখন কায়েম করবেন, তখন উসিলা তালাশ করবেন বান্দাকে কিভাবে মাফ করিয়া দেওয়া যায়। আল্লাহ তাআলা তালাশ করবেন, সকল মানুষের বিচার কার্য শুরু হয়ে যাবে। কাউকে জান্নাতের ফয়সালা দিয়ে দেওয়া হবে, আবার কাউকে জাহান্নামের ফয়সালা করে দেওয়া হবে। এক পর্যায়ে বান্দার কোনো আমল খুঁজে পাওয়া যায় না, কিন্তু তার একটা গুণ, মানুষকে সে খাবার খাওয়াইতো, ভিক্ষুককে খাবার খাওয়াইতো, পথিককে খাবার খাওয়াইতো, মাদ্রাসার এতিম বাচ্চাদেরকে খাবার খাওয়াইতো। এটা একটা গুণ। আমি এক বস্তা চাল কিনে মাদ্রাসার লিল্লা বোর্ডিংয়ে দিয়ে দিলাম, আর এটাকে ছাত্ররা পড়ালেখা করলো, পড়ালেখা করে দ্বীনের একজন আলিম হয়ে গেল, হাফিজে কোরআন হয়ে গেল। এর দ্বারা কত লাভ! আল্লাহ তাআলা পরকালে একই উসিলা করে আমাকে মাফ করিয়া দিবে। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। যখন সকল মানুষ ঘুমিয়ে পড়ে, অতি গভীর হয় রজনী, যখন অতি গভীর হয় রজনী, যখন নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইতে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহু আকবার। মানুষ যখন ঘুমায়া পড়ে, আল্লাহ তাআলা রহমত সামায় দুনিয়া প্রথম আসমানে চলে আসে, এসে বান্দাদেরকে ডাকতে থাকে, না শুনি কোনো মুসিবতগ্রস্ত বিপদের মধ্যে পড়ে আসুনি অসুস্থ বান্দা, আসুনি কোনো দুশ্চিন্তাগ্রস্ত বান্দা, আমার কাছে চা, আমি তোর অভাব দূর করিয়া দিব, আমি তোকে সুস্থতার জিন্দেগি দান করিয়া দিব। যেই বান্দা তাহাজ্জুদের নামাজকে লাজিম করেছে, এই তাহাজ্জুদ নামাজ এত একটা পাওয়ারফুল নামাজ, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম তাহাজ্জুদের নামাজ আদায় করেছে। যত ওলিয়া গোস কুতুব পীর বুজুর্গ মাশাইখ যে লাইনে বড় হয়েছে, তাহাজ্জুদ ব্যতীত বিকল্প নাই। এজন্য তাহাজ্জুদের আমল করব, সালামের প্রচার প্রসার করব তো ইনশাআল্লাহ, মানুষদেরকে খাবার খাওয়াবো তো ইনশাআল্লাহ, তাহাজ্জুদের আমল করব। দাড়ি পাকছে, চুল পাকছে, এজন্য আর কত আল্লাহকে ফাঁকি দিব, তাহাজ্জুদের নামাজটা আদায় করব। আরেকটা সুন্নাত হলো, ঘরে যখন প্রবেশ করব তখন বিবিকে সালাম দেওয়া। আজকে ওয়াজ থেকে যাওয়ার পরে, ঘরে যাওয়ার পরে বিবিকে সালাম দিব। আমি যখন এই প্রথম লজ্জাটা তার ভেঙে ফেলব, তখন ঘরে ঢোকার সাথে সাথে আমি সালাম দেওয়ার আগে আগে আমার স্ত্রী আমাকে সালাম দিয়া দিবে। এই সালামে জোর মিল মোহাব্বত পয়দা হয়। আমার ভাইয়েরা, সংক্ষেপ শিরোনাম আকারে আগাইতেছে আমার আলোচনা। এবার আসুন, নবীজির সুন্নাহকে ভালোবাসা মানেই নবীর আনুগত্য প্রদর্শন করা। যে নবীকে মানল কে? যে নবীর সুন্নতের অনুসরণ করলো। যার মধ্যে যত বেশি সুন্নতের পাবন্দি, সে তত বেশি নবীর আনুগত্য প্রদর্শন করলো। এবার আসেন যুক্তিতে, নবীর এই সুন্নাহকে আমরা ভালোবাসবো, নবীগীতিতে আমরা আমাদের আদর্শ হিসাবে মানব। কোন যুক্তিতে? দুনিয়ার এই সিস্টেম অনুযায়ী একটা মানুষ আরেকটা মানুষের প্রতি দাবিত হয় মোটামুটি 4টা কারণে। কয়টা কারণে? 4টা কারণে। 1 নাম্বার, লোকটা সমাজের মধ্যে অনেক নামি দামি একজন মানুষ, অনেক বংশ, তার উঁচু বংশ, এই জন্য লোক তাকে তার প্রেমে পড়ে, তার কথা মানে। নবীজিও সমস্ত পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু বংশের কুরাইশ বংশে আল্লাহ তাআলা নবীজিকে, কুরাইশ বংশে আল্লাহ তাআলা কুরাইশ বংশে
নবীজিকে জন্মদান করেছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, মানুষ মানুষের প্রেমে পড়ে আরেকটু কারণে, যদি টাকা পয়সা বেশি হয়, একটু ধন সম্পদ বেশি হয়, তখন মানুষ তার কথা মান্য করে। আল্লাহ তাআলা আল্লাহর নবীজিকে এত ধন সম্পদ দিয়েছিলেন, কিন্তু নবীজি কোনো কিছু রাখতেন না, সব বিলীন করে দিতেন। আল্লাহ তাআলা প্রস্তাব দিয়েছিলেন, বন্ধু আমার তো ভালো লাগে না, তুমি পেটের খিদায় তুমি ক্ষুধার্ত অবস্থায় থাকো, আর আমার আল্লাহ সহ্য করতে পারি না, তাই তুমি যদি চাও তাহলে যেই পাহাড় তুমি দেখতেছো ওই পাহাড়কে আমি স্বর্ণ দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। 3 নাম্বার, মানুষের প্রেমে পড়ে, মানুষের ভালোবাসায় পড়িয়া যায় যদি মানুষটা জ্ঞানী হয়। দুনিয়ার লাইনে হোক, আখেরাতের লাইনে হোক, শিক্ষিত হইলে তার সম্মান বেশি, তার কথা মানুষ শুনে। আসুন এবার একটু পর্যালোচনা করি নবীজি কেমন শিক্ষিত ছিলেন। নবীজি নিজেই বলেন, উতিতুল ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানব, যত জিন আসবে, যত মাখলুকাত, সকলকে যেই পরিমাণ জ্ঞান দান করেছেন, আমি নবীকে আল্লাহ একাই সেই পরিমাণ জ্ঞান দান করেছেন। কেমন জ্ঞান দান করেছেন? নিচের দিকে পাইলাম আমরা পাতাল, যেই জায়গায় বসে আমরা ওয়াজ শুনতেছি এটাকে বলা হয় জমিন। এই রকম 7টা জমিন, এই জমিনের নিচে আছে হইল গিয়ে আবার পানি। এই পানির নিচে ওহুয়া আরশুহু আলাল মা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। আল্লাহ তাআলার আরশ বহন করতেছেন 8 জন ফেরেশতা। এই ফেরেশতাদের পা ওই পাতালের মধ্যে লেগেছে। উপর দিকে আমরা যাইতে যাইতে আমরা এই 2 চুকি যে একটা দিকে, এটা হলো আকাশ, প্রথম আসমান। বিজ্ঞান বলে জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হইল 500 বছরের রাস্তা। কয়শো বছর? কিসের গতি? হেলিকপ্টার, বিমান, রকেট? কয় না না না। বিজ্ঞান যদি এত উন্নতি লাভ করে, এমন কোনো যন্ত্র যদি আবিষ্কার করে যার গতি হবে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। কত মাইল? 1,86,000 মাইল। আলোর গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে যার গতি হবে, তাহলে আবার যোগফলটা মিলান। 60 সেকেন্ডে হয় 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টায় হয় 1 দিন, 7 দিনে হয় 1 সপ্তাহ, 30 দিনে হয় 1 মাস, 12 মাসে হয় 1 বৎসর। 1 বৎসর 2 বৎসর নয়, 500 বৎসর পর্যন্ত লাগাতার যদি ওই বাহনটা চলে, তাহলে জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত গিয়ে পৌঁছাইবে। প্রথম আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। কি বলতেছি? নবীজিকে কি পরিমাণ জ্ঞান দেওয়া হয়েছে, ওই পর্যন্ত জ্ঞান নবী যদি উম্মতের কাছে প্রকাশ না করতেন, কিয়ামত পর্যন্ত বিজ্ঞান যত উন্নতি লাভ করত, ওই জায়গা পর্যন্ত পৌঁছানো বিজ্ঞানীদের বাবারও ক্ষমতা ছিল না। এই জন্য নবী আমাদের কাছে বলে গিয়েছেন হাদিসের মধ্যে, প্রথম আসমানের এই পৌরত্বটা মোটা হলো আরো 500 বছরের রাস্তা। তারপরে আবার প্রথম আসমানের উপরে দ্বিতীয় একটা মহাশূন্য, দ্বিতীয় মহাশূন্যের উপরে হলো আবার দ্বিতীয় আকাশ, দ্বিতীয় আকাশের উপরে তৃতীয় মহাশূন্য, তারপরে তৃতীয় আসমান, তৃতীয় আসমানের উপরে একটা মহাশূন্য, এই মহাশূন্যের উপরে হলো চতুর্থ আসমান, চতুর্থের উপরে আরেকটা মহাশূন্য, এই মহাশূন্য পাড়ি দিয়া তারপরে পঞ্চম আসমান, সপ্ত, ষষ্ঠ, তারপরে সপ্ত আসমানের পর আরেকটা মহাশূন্য, এই মহাশূন্য পাড়ি দিয়া
হযরত মিকাইল আলাইহিস সালামের অফিস। নবীজি বলেন যেদিন আমি মেরাজে গিয়েছিলাম তখন এই সপ্ত আসমান পাড়ি দিয়া একটা অফিসের সাক্ষাৎ পেলাম। এই অফিসটা হইল হযরতে মিকাইল আলাইহিস সালামের অফিস। হযরতে মিকাইল আলাইহিস সালামের অফিস পাড়ি দিয়া আরেকটা মহাশূন্য, ওই মহাশূন্য পাড়ি দিয়া আরেকটা অফিস আমি পাইলাম। এই অফিসটা হইল হযরতে ইসরাফিল আলাইহিস সালামের অফিস। হযরতে ইসরাফিল আলাইহিস সালামের অফিস পাড়ি দিয়া আরেকটা মহাশূন্য, এই মহাশূন্য পাড়ি দিয়া আরেকটা অফিসের সাক্ষাৎ পাইলাম। জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল, এই অফিসটা কার? হযরতে জিবরাইল বলেন, এটা হলো আমার অফিস। এই অফিস পাড়ি দিয়া আরেকটা অফিসের সাক্ষাৎ পাইলাম। ওই অফিসটার জিজ্ঞাসা করলাম, এটা কার? তিনি বললেন, এটা হলো মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামের অফিস। ওই আজরাইল আলাইহিস সালামের অফিস পাড়ি দেওয়ার পরে আরেকটা বিশাল মহাশূন্য, ওই মহাশূন্য পাড়ি দিয়া তারপরে হলো সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহার ডান দিকে হইল জান্নাত, বাম দিকে হইল জাহান্নাম। ওই পরিমাণ ইলম আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুকে দান করেছে। আলোচনা আমি কি আর একটু সামনের দিকে আগাবো? আপনি শুনবেন? তাহলে যারা কারা কারা শুনবেন হাত উঠাই তো ইনশাআল্লাহ, নাকি আমাকে রেখে চলে যাবেন? দেখেন, আমি মুসাফির, ফজরের নামাজ পড়ে আমি রওনা দিয়েছিলাম, এই পর্যন্ত এসে পৌঁছাইছি আপনাদের কাছে। আমি মুসাফির মানুষ, আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব আল্লাহর কাছে। হুজুর বসা আছেন, হযরত উলামায়ে কেরামগণ আছেন, 3 ব্যক্তির দোয়া কবুল হয়, লা শাক্কা ফিহি, সালাসু মুস্তাজাবাতুন দাওয়াত। 3 ব্যক্তির দোয়া কবুল। 1 নম্বর দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। 2 নম্বর দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদি, পিতার দোয়া সন্তানের জন্য কবুল হয়। আর মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। আমি মুসাফির মানুষ, দোয়া করব, কেউ যাব না। সংক্ষেপে আলোচনা শেষ করে আপনাদেরকে আমি বিদায় দিয়ে দিব। কেউ উঠা বসা করব না, আলোচনা আমি একদম শেষের প্রান্তে এসে গেছি। আসুন আমার ভাইয়েরা, 3 নম্বর কারণ বলছিলাম, যার ইলম বেশি, এই ইলমের কারণে মানুষ মানুষের প্রেমে পড়ে। নবীজিকে আল্লাহ তাআলা সকল মাখলুকের সমপরিমাণ ইলম আল্লাহ তাআলা দান করেছেন। 4 নম্বর, মানুষ যদি সুন্দর হয়, সুন্দরের কারণে মানুষ মানুষের প্রেমে পড়া দেয়, মানুষ তার কথা শুনে। প্রেমিক যখন প্রেমিকার প্রেমে পড়ে তখন রাত নাই, দিন নাই, খাওয়ান নাই, সব কিছু ছাড়তে রাজি, সব কিছু পরিত্যাগ করতে রাজি। আসুন, আল্লাহর নবীজিকে আল্লাহ তাআলা কেমন সৌন্দর্যতা দান করেছিলেন। আসুন আমরা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে শুনি। আম্মাজান আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই ফা ইন্নাশ শামসা তাতলু বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। আম্মা জান আয়েশা বলেন, হে জগতের লোকেরা, তোমাদের একটা সূর্য আছে, আমি নবীরও একটা সূর্য আছে। তবে তোমাদের সূর্য থেকে আমার সূর্যটা উত্তম, কারণ হইল তোমাদের এই সূর্যটা উদয় হয় প্রতিদিন ফজরের নামাজের পর, আর আমার এই সূর্যটা উদয় হয় প্রতিদিন এশারের নামাজের পর। সুবহানাল্লাহ কোন। আমার নবীজিকে এত সুন্দর দান করেছিলেন, এত সৌন্দর্যতা দান করেছিলেন। কবি কত সুন্দর বলেছেন, সাল্লু আলাইহি মা তালা'আশ শামসু ওয়াল কমার, সাল্লু আলাইহি মা তালা'আশ শামসু ওয়াল কমার, বা'দ আজ খুদা বুজুর্গ তুই কিসায়ে মুখতাসার লা ইমকিনু সানাউ কামা কানা হাক্কুহু
बाद अज खुदा बुजुर्ग तू ये किस्सा मुख्तसर। কবি বলেন যতদিন পর্যন্ত আকাশের সূর্য উদয় হয়, ততদিন পর্যন্ত সূর্য অস্ত যাবে, ততদিন পর্যন্ত নবীর উপর দুরূদ পাঠ করো। এটাই তোমরা জেনে নাও, আল্লাহর পরে যার মর্যাদা, সকল সৃষ্টিকুলের উপরে যার মর্যাদা, তিনি হইলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। বারিশ করে এই উম্মতের সাজা কমায়া নিয়েছে। ইন্তেকালের 14 দিন আগে নবী এমন অসুস্থ হয়ে গেলেন, মাঝে মধ্যে মসজিদে যাইতে পারেন, মাঝে মধ্যে মসজিদে যাইতে পারেন না। তো নবীজি বর করে, দুইজনের কাঁধে বর করে 9 দিন পর্যন্ত মসজিদে গিয়া নামাজ আদায় করেছে। শেষের 5 দিন, কোন কোন রেওয়ায়াতে আছে 4 দিন নবীজি আর মসজিদে যাইতে পারেন না। নবীজি অজ্ঞান হইয়া পড়ে আসেন, মাঝে মধ্যে হুশ ফিরে আসে, আবার হুশ চলিয়া যায়। যখন হুশ ফিরে আসে তখন আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করেন, আয়েশা নমাজের সময় হয়েছে নাকি, নমাজের সময় হয়েছে? তো বলেন না, আর একটু সময় বাকি আছে। যেদিন 12 তারিখ 12 রবিউল আউয়াল, ফজরের আগ মুহূর্তে নবীজি সুস্থ হয়ে গেলেন। অনেক লম্বা ঘটনা সংক্ষেপ আপনাদের কাছে বলতেছি। ফজরের নামাজে মসজিদের যে মেহরাবটা আছে, যেখানে ইমাম সাহেব নামাজ আদায় করেন, ওই নামাজ আদায় করেন যে জায়গাটাকে বলা হয় মেহরাব। আগেকার যুগে পাকা ছিল না, বিল্ডিং ছিল না, টাইলস ছিল না। মসজিদের সাথে লাগানো ওই পর্দার ওই পাশেই নবীজির রওজা ছিল, নবীজির হুজরা মোবারক ছিল। নবী যেই কামরায় থাকতেন, পর্দা সরাইয়া মসজিদের মেহরাবে চলে আসতেন। ফজরের নামাজের সময় যখন হইয়া যায়, হযরতে বেলাল আযান দিলেন। হযরত আবু বকরের ইমামতিতে নামাজ শুরু হয়ে গেল। আল্লাহর নবীজি পর্দা সরাইয়া তিনি যখন তার চেহারা মোবারক দেখাইলেন, সাহাবায়ে কেরাম পাগলের মতন ছিলেন। নবীজিকে দেখতে পরে সাহাবীদের পেটের খিদা দূর হয়ে যেত। আল্লাহু আকবার! কেমন নবী পেয়েছিল মুসলমান! হযরত আবু বকর নামাজ ছেড়ে দিতে চাইছিলেন, আল্লাহ নবীজি ইশারা দিয়ে বললেন, না, ছেড়ে দিও না, নামাজ তুমি পড়াও। নামাজ শেষ হওয়ার পর হযরত আবু বকর মনে মনে ভাবলেন, মনে হয় নবীজি সুস্থ হয়ে গেছেন। আমি ওনার এক আত্মীয়, 14 কিলোমিটার দূরে ওনার বাড়ি, অনেক দিন পর্যন্ত অসুস্থ, দেখতে যাইতে পারতেছেন না। কারণ নবীজিকে এই অবস্থায় রেখে কোথায় চলে যাবে? কারণ যদি দিনের নবী চলে যান তাহলে আর জীবনে দেখা হবে না। এই জন্য নবীজি ফজরের নামাজের পর সুস্থ। আবু বকর মনে মনে ভাবলেন, নবী সুস্থ হয়ে গেছেন, আমি আমার ওই আত্মীয়কে দেখে আসি। হযরত আবু বকর চলে গেলেন। যখন জাওয়াল হয়ে গেল, সূর্য যখন উপরে উঠে গেল, ওই সময় নবীজি এমন অবস্থা হয়ে গেল, নবীজি বিছানার মধ্যে পড়ে গেলেন। ইয়ামনি চাদর দিয়া নবীজিকে ঢেকে রাখা হইল। আর নবীজি শুয়া, পাশে হযরতে ফাতেমা, হযরতে আয়েশা। হঠাৎ করে নবীজি হযরতে ফাতেমাকে বললেন, মা,
গার উঠাইতে পারতেছেন না, জ্বর, প্রচন্ড জ্বর। অত্যন্ত কষ্ট করে পর্দার ভিতর থেকে মাথা উঠাইয়া তিনি বললেন, মা দেখ তো দরজার মধ্যে কে অনুমতি চায় আমার ঘরে প্রবেশ করার জন্য। হযরতে ফাতেমা দরজা খুললেন। দরজা খোলার সাথে সাথেই দেখলেন যে একজন যুবক, সাদা পাঞ্জাবি পরিহিত এমন একজন যুবক যাকে চেনা যায় না, অপরিচিত একজন ব্যক্তি। এখানে একটা প্রশ্ন আছে, নবীজির কাছে জিবরাইল ফেরেশতা এবং মালাকুল মউত আসতে পারেন, কিন্তু আমাদের সামনে তো মালাকুল মউত প্রকাশ পান না। তাফসীরকারগণ লেখেন, নবীজিদে বলেছেন, মা দেখো কে যেন দরজায় অনুমতি চায়। এবার যদি হযরতে ফাতেমা দরজা খোলার পরে কাউকে দেখতে না পান, তাহলে আমার আপনার নবীর কথা মিথ্যা হয়ে যায়। এজন্য নবীর মুজিজা হিসাবে আল্লাহ তাআলা বললেন, মালাকুল মউত তুমি নবীর মেয়ের সামনে প্রকাশ হইয়া যাও, নবীর মেয়ের সামনে তুমি প্রকাশ হইয়া যাও। হযরতে ফাতেমা বললেন, আব্বা আজকে 14 দিন যাবত আপনি অসুস্থ, এতদিন আসে না, আজকে কেন উনি আসলো আমার বোঝার বাকি নাই, আপনাকে নিয়ে যেতে এসেছে, অনুমতি দিব না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা পাগলামি করিস না, উনি হইল মালাকুল মউত, উনি পৃথিবীর যে কাহারও ঘরে প্রবেশ করার জন্য অনুমতি লাগে না, একমাত্র আমি নবীর ইজ্জত, নবীর শান মানের কারণে তিনি দরজায় দাঁড়াইয়া আমার কাছে অনুমতি নিতেছেন। অনুমতি দিয়া দিয়ে তিনি অনুমতি চাইতেছেন আমার সম্মানার্থে। অনুমতি দিয়ে দেওয়া হইল। মালাকুল মউত আসলেন, এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য, যদি যেতে চান গো তাহলে আপনাকে নিয়ে যাব, আর যদি থাকতে চান তাহলে আপনাকে আরো হায়াত দেওয়া হবে। নবীজি বললেন যে যত সময় পর্যন্ত জিবরিল আমিন আমার কাছে না আসবে, আমি ওই সময় পর্যন্ত আমি তোমাকে অনুমতি দিতে পারবো না। জিবরিল আমিন আসলেন, জিবরিলকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল 23 বছর যাবত কুরআন নিয়ে আমার কাছে আসছেন, সকল কাজ আপনার পরামর্শ মোতাবেক করেছি, এখন এই মুহূর্তে আপনি সিদ্ধান্ত দেন আমি কি করব। জিবরিল আমিন সরাসরি না বলে বলেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আল্লাহর রাসূল আপনি মরণশীল, আপনার শত্রুরাও কিন্তু মরণশীল। নবীজি বুঝতে আর বাকি রইল না যে এই পৃথিবী তাকার জায়গা নয়, এই পৃথিবী কাউকে তাকতে দেয় না। যেমন দাদাকে নিয়ে গেছে, তেমন বাবাকেও নিয়ে গেছে, তেমন মাকেও নিয়ে গেছে, এভাবে প্রত্যেক মানুষে কিন্তু একদিন চলে যেতে হবে। নবীজি বললেন যে আমি তাকতে চাই না, উত্তম বন্ধু রফিকে আলা আমার মাহবুব হাকিকি আমি আল্লাহর কাছে চলে যেতে চাই। এবার মালাকুল মউতকে অনুমতি দেওয়া হইল। মালাকুল মউত অনুমতি নিয়া আল্লাহ রাসূলের জান কবজ করবেন। এবার রাসূল বললেন, হে মালাকুল মউত, মৃত্যুর সম্মুখীন আমি হই নাই, কেমন সাখরাতের আযাব, কেমন জান কবজ করার কষ্ট আমার জানা নাই। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ চিন্তা করবেন না, আমি আপনার পাশেই বসা আছি, আপনার পাশে বসা থাকবো, আপনি চিন্তা করেন না। মালাকুল মউত অত্যন্ত আসানের সহিত আপনার জান কবজ করবে। এবার নবীজি বুকের উপরে মালাকুল মউত যখন হাতটা রাখলো, আল্লাহ রাসূল বললেন, আমার জানা ছিল না মৃত্যু যেহেতু কষ্ট, এই মরণ যেহেতু কষ্ট, মালাকুল মউত তুমি আমার কাছে ওয়াদা করো, আমার উম্মতের মুমিন উম্মতের জান কবজ করার সময় তুমি কষ্ট দিতে পারবা না। এবার নবীজির চোখ থেকে অশ্রু পড়তেছে, জার জার করে কান্না করতেছেন। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ কিসের জন্য কাঁদতেছেন?
আপনি এই দুনিয়া ছেড়ে চলে যাইতেছেন এই জন্য কাঁদেন নাকি? নবী বলেন না না, আমি এই জন্য কাঁদি না। তাহলে কিসের জন্য কাঁদেন? আপনার মেয়ে ফাতেমার জন্য আপনার কান্না করেন নাকি? কারণ পৃথিবীর প্রত্যেক বাবাই মেয়েকে ভালোবাসে, আপনার মেয়েকে রেখে যাইতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যাওয়ার পরে সর্বপ্রথম আপনার মেয়ে আপনার সাথে সাক্ষাৎ করবে, আপনি চিন্তা করেন না। নবীজি বলেন না, আমি এই জন্য কাঁদি না। তাহলে কিসের জন্য কাঁদেন? আপনার দুইটা নাতি আদরের দুলাল হাসান হুসাইনকে রেখে আপনি চলে যাইতেছেন, এই জন্য আপনি কাঁদেন নাকি? নবী বলেন না না, আমি এই জন্য কাঁদি না। জিবরাইল বলেন, আপনার এই দুই নাতিকে তো আল্লাহ তাআলা সম্মানী বানায়া দিয়েছেন। ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন তারা হলো জান্নাতের যুবকদের সরদার, আপনি এদের জন্য কাঁদবেন না। নবী বলেন না না, আমি এই জন্য কাঁদি না। তাহলে কিসের জন্য কাঁদেন? নবী বলেন, আল্লাহ তাআলা আমাকে ওয়াদা দিয়েছিলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। বন্ধু, আপনি যত সময় পর্যন্ত আপনার উম্মতের কাছে থাকবেন, আমি আপনার উম্মতদেরকে আযাব দিয়া ধ্বংস করব না, আমি শাস্তি দিয়া ধ্বংস করব না। অতীতের উম্মতদেরকে, অতীতে অনেক নবীর উম্মতদেরকে আল্লাহ শাস্তি দিয়া ধ্বংস করে দিয়েছেন। কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত, এদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। নবী বলেন, আমি যখন চলে যাব, আমার উম্মত যখন গুনাহ করবে, তখন আল্লাহ যদি তাদেরকে গজব দিয়া ধ্বংস করে দেন, তাহলে আবার নাম দেনেওয়ালা উম্মত এই পৃথিবীতে বাকি থাকবে না। এই জন্য আমি কাঁদি। জিবরিল আমিন আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ তাআলা জানায়া দিলেন, জিবরাইল, আমার বন্ধুকে জানায়া দাও, যতদিন আমার বন্ধু এই পৃথিবীতে ছিল, এতদিন তিনার কারণে আমি তার উম্মতদেরকে আযাব দিয়া ধ্বংস করি নাই। আজ থেকে আমার বন্ধুর উম্মতের জিম্মাদার আমি আল্লাহ স্বয়ং হয়ে গেলাম। সুবহানাল্লাহ কোন? ওই নবী বলেন, আমার উম্মত হাসরের ময়দানে তিন জায়গায় আমাকে তালাশ করবা। যখন মুসিবতের মধ্যে পড়ে যাইবা, এক নাম্বার হাউজে কাউসারের কাছে পাইবা। আমি নবী নিজ হাতে আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। সুবহানাল্লাহ। হাউজে কাউসার কাকে বলে জানেননি? নবীজি বলেন, হাউজি মাসিরাতু শাহরিন ওয়া যাওয়ায়াহু সাওয়াবুন ওয়া কিজানুহু কানুজুমিস সামা। আমাকে আল্লাহ এমন একটা হাউজ দান করেছেন, যেই হাউজের প্রশস্ততা হইল 1 মাইল। কয় এর মধ্যে আকাশের নক্ষত্র সম পরিমাণ পেয়ালা থাকবে। কয় তার মধ্যে এমন ধরনের পানি আছে, যার পানিটা মেশকে আম্বরের চেয়ে সুঘ্রাণযুক্ত, দুধের চেয়ে আরো বেশি সাদা, মধুর চেয়ে আরো বেশি মিষ্টি। যেই ব্যক্তি একবার 1 গ্লাস এই হাউজে কাউসারের পানি পান করবে, তার আর জিন্দেগিতে পানির পিপাসা লাগবে না। নবীজি বলেন, 2 নাম্বার, আমলনামা ওজন দেওয়ার সময় আমার উম্মতের আমলনামা যখন ওজন দেওয়া হবে, ওই সময় আমি নবী আমার উম্মতের কাছে দাঁড়ায় দাঁড়ায় দেখব, আমার উম্মত আমার এই রক্তমাখা এই দ্বীনকে যারা হেফাজত করেছে। নবী এই দিনের জন্য দান মুবারক শহীদ করেছেন উহুদের ময়দানে, তায়েফের ময়দানে তার শরীর থেকে রক্ত জড়াইছেন। ওই সময় সামান্য একটু কারণে যদি আমার নাজাতের উসিলা হইয়া যায়, ওই সময় নবীজি তালাশ করবেন কে নবীকে বাস্তবে ভালোবাসে, কে তার জান মাল দিয়া ভালোবাসে। এই জন্য আপনাদের কাছে আমি মুসাফির মানুষ, আমি দোয়া করব আপনাদেরকে নিয়া। সর্বপ্রথম এমন কোন ব্যক্তি আছেন মাদ্রাসার জন্য আমি 10,000 টাকা আমি দান করব? একজন ব্যক্তি প্রথম কে আছে? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ
এর বিনিময়ে আপনাকে জান্নাতের ফয়সালা করে দিবেন। এমন আছেন, এমন কোন যুবক 10,000 টাকা আমি দিব, প্রথম কোন ব্যক্তি আছেন না কেউ? সর্বপ্রথম 10,000 টাকা কে দিবেন? আছেন কেউ? নগদ দেন অথবা নাম লেখান, পরে পৌঁছাইয়া দিবেন। সর্বপ্রথম কে আছেন 10,000 টাকা দিবেন? ওয়াদা করেন। প্রত্যেক মাসে যদি 1,000 টাকা করে দেই তাহলেও 12,000 টাকা হয়। সর্বপ্রথম 10,000 টাকা কে দিবেন এই মাদ্রাসার জন্য? এতিম বাচ্চারা খাবে, আপনার জন্য দোয়া করবে। আপনার এই দানের কারণে যদি মাদ্রাসায় একজন হাফিজে কোরআন হয়, নবীজি বলেন যেমন একজন ব্যক্তি যে হাফিজে কোরআন হইল আর ওই অনুযায়ী আমল করলো, ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। কে আছেন এমন 10,000 টাকা? কে এখানে এবছর হেফজু শেষ করছে মনসুর নাম, ওর আব্বা মুকসেদ আলী, ওনার আম্মা 10,000 টাকা থেকে এই মাদ্রাসা থেকে একজন হাফেজে কোরআন হয়েছে মনসুর আলী, ওর আব্বার জন্য ওনার আম্মা 10,000 টাকা দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, মনসুর আলীর আম্মার এই দানকে কবুল আর মঞ্জুর করেন, দানের সংবাদ মদিনায় পৌঁছায়া দেন। আয় আল্লাহ, দানের এই সংবাদ মদিনায় পৌঁছায়া দেন, দানকে কবুল আর মঞ্জুর করেন, সকল মুর্দে গানের কবরের আদাব মাফ করিয়া দেন। দ্বিতীয়ত কে আছেন? আব্দুল মতিন কিসমত। আব্দুল মতিন কিসমত ভাই 5,000 টাকা নগদ দান করলেন। লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, আপনার বান্দার এই দানকে কবুল আর মঞ্জুর করেন, দানের সংবাদ মদিনায় পৌঁছায় দেন। আয় আল্লাহ, সকল মুর্দে গানের কবরে এর সওয়াব পৌঁছায় দেন। 3 নম্বরে কে আছেন? নুরুল ইসলাম। নুরুল ইসলাম আদগানা, তার মার জন্য 2,000 টাকা দান করলেন, অসুস্থ। আল্লাহ, আপনি এই দানকে কবুল আর মঞ্জুর করেন, দানের সংবাদ মদিনায় পৌঁছায়া দেন। আয় আল্লাহ, as-sadaqatu taruddul bala, সদকায় আফত বিপদ দূর হয়। আয় আল্লাহ, অসুস্থতা এক নিয়ামত, সুস্থতা এক নিয়ামত। আল্লাহ, অসুস্থতার নিয়ামতকে সুস্থতার নিয়ামত দ্বারা পরিবর্তন করে দেন। সবাই বলে আমিন। জোরে বলেন আমিন। আমিন। আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করেন।